আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ এখানে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম, আমাদি মাছের রেসিপি। অনেকে হয়তো বা মাছটার নাম শুনে থাকবেন, আবার অনেকে হয়তো বা নাও শুনে থাকতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদি মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর আমি নিয়ে নিলাম সাথে কিছু আলু লম্বা করে কেটে নিয়েছি একটু চিকন করে। আর এখানে লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচা ঝাল ফালি। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম একটু পাতলা করে, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমার প্রায় 1 চা চামচের একটু বেশি পরিমাণে রসুন বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ঝালের গুঁড়া এখানে আমি 1/2 চা চামচ দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম আর কি, প্রায় 1/2 চা চামচের থেকে একটু বেশি। তো এখানে আমি কাঁচা ঝালও দিয়েছি, আর এখানে শুকনো ঝালটাও দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই সবগুলো আমি একত্রে মেখে নিচ্ছি, আর তেল তো দিয়েই দিয়েছিলাম। তো এখানে হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন, মানে হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম আমি। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে এখন আমি এটা ঢেকে দিব। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রায় মিনিট 3 পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। অনেক বেশি নাড়া যাবে না, একটু আলতোভাবে নেড়ে দিতে হবে, নাহলে কি এই মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমি এক সাইড দিয়ে হালকা একটু নেড়ে দেওয়ার চেষ্টা করছি, অল্প নেড়ে ছেড়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আবারও বেশ খানিকক্ষণ পরে একটু চেক করতে হবে যে এটার ঝোলটা আসলে কীরকম কি আছে। এটা ঢাকনাটা খুলে আবার দেখে আবার একটা ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমার এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এভাবে এটাকে নামাবো দেখে এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি ধনেপাতাটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে করবেন কি, ভাজা জিরার গুঁড়া এর উপরে কিন্তু একটু ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। ধনেপাতা দেওয়ার পরে আমি কিন্তু এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, যাতে করে ভালোভাবে এটা মানে সিদ্ধ হয়ে যায় ধনেপাতাটাও। তো এখানে আমার রান্নাটা কিন্তু দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। হালকা একটু ভেজা ভেজা রাখবো, আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, বা একটু ঝোলটা আর একটু কমিয়েও নিতে পারেন, তবে এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিভাবে এই মাছটা রান্না করলাম। আসলে মাছটার স্বাদটা এতটাই ভালো লাগে যে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন, তো বারবার আপনাদের এটা করে খেতে হবে। সবাই এটা পছন্দ করবে, ছোট বড় সকলেই এটা পছন্দ করবে।
তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।